রাধে 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 কৃষ্ণা সবাইকে জানাই হাসি খুশি মন ইউটিউব চ্যানেলে স্বাগত। বন্ধুরা, আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব হোলির আগের দিন কিংবা দোল উৎসবের আগের দিনের প্রস্তুতি। আজকের আমি গোপাল সোনাকে দেখো স্নান করানোর জন্য একটি পাত্রে সাধারণ জল নিয়েছি, তার মধ্যে কিছু কুচো ফুল এবং তুলসী পাতা, এবং দেখো তার সঙ্গে আমি নিচ্ছি অগরু, আর এর মধ্যে আমি সামান্য মিশিয়ে নেব গোলাপ জল। এই জলটা দিয়ে আমি গোপাল সোনাকে স্নান করাবো। আর একটা অন্য পাত্রে আমি ছোট একটি পাত্রে সামান্য বেসন নিয়ে নেব বন্ধুরা, দেখো, আর তার মধ্যে একটু গোলাপ জল নিয়ে নিচ্ছি। আর আজকের গোপাল সোনাকে একটু স্পেশাল করে স্নান করাচ্ছি বন্ধুরা। আর এখন আমাদের চুন্নমুন্নু দেখো, আমাদের ছোট্ট মিষ্টি গোপাল সোনাও চলে এসেছে আমাদের সঙ্গে। তো আজকে আমি গোপাল সোনাকে একটু অন্যরকমভাবে স্নান করাচ্ছি। আর যেহেতু আগামীকাল দোল যাত্রা কিংবা দোল পূর্ণিমা, তার জন্য এটা একটা স্পেশাল প্রস্তুতি বলতে পারো। কারণ বেসন এবং মধুর পেস্ট এটা কিন্তু খুব ভালো কাজ করে চকচকে রাখার জন্য আমাদের ছোট্ট মিষ্টি গোপাল সোনাকে। কারণ আমরা প্রত্যেক দিন আলাদা করে কিন্তু পঞ্চামৃত দিয়ে স্নান দিতে পারি না। পঞ্চামৃত দিয়ে স্নান দিলে কিন্তু আমাদের গোপাল সোনারা খুব ভালো চকচকে হয়ে ওঠে। তো বন্ধুরা, আজকে তোমাদের সঙ্গে কিছু বিষয় আলোচনা করব। গতবারের ভিডিওতে অনেকেই তোমরা কোশ্চেন করেছো কিংবা কমেন্টে লিখে জানিয়েছো, দিদি ভাই আমরা আগে কি গোপাল সোনাকে স্নান করাবো তারপরে রং খেলবো, নাকি রং খেলা হয়ে গিয়ে তারপরে আবার স্নান করাবো, তো কোনটা করব? তো দেখো বন্ধুরা, আমরা চেষ্টা করব সকালবেলায় নিজেরা স্নান করে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে তারপরে ঠাকুরের কাছে এসে মন্দিরটা সুন্দর করে সাজুগুজু করিয়ে গোপাল সোনাকে সুন্দর করে স্নান করিয়ে সাজুগুজু করিয়ে একটা পরিষ্কার পরিচ্ছন্ন পোশাক পরিয়ে তারপরে গোপাল সোনার উদ্দেশ্যে কিংবা আমাদের ভগবানের উদ্দেশ্যে রং নিবেদন করতে পারি। তারপরে রং খেলা হয়ে গেলে আবার আমরা চাইলে গোপাল সোনাকে স্নান করাতে পারি, কিংবা আমরা গোপাল সোনার পোশাকটা যেটা পরে রং খেলেছে তো সেইটা আবার আমরা পরিষ্কার করে খুলে সেইটাকে বা গোপাল সোনাকে ভিজে কাপড় দিয়ে ভালো করে পরিষ্কার করে তারপরে আমরা অন্য একটি পোশাক পরাতে পারি, যদি আমরা স্নান না করাতে চাই। আর তাছাড়া আমরা স্নানও কিন্তু করাতে পারি। যেহেতু বন্ধুরা গরমকাল পড়ে গেছে, তাই কোনো রকম অসুবিধা নেই যে একবার স্নান করানোর পর আর একবার স্নান করানো যাবে কি যাবে না। অবশ্যই তোমরা চাইলে স্নান করাতে পারো, কিংবা স্নান না করিয়ে রং খেলা যে পোশাকটা রয়েছে সেটা খুলে সুন্দর করে পরিবর্তন করে আবার একটা অন্য পোশাক পরিয়ে সুন্দর করে সাজুগুজু করাতে পারো। দেখবে বন্ধুরা, আমরা যেহেতু ভগবানের পুজো করছি, সেবা করছি, আর বন্ধুরা, আমি গোপাল বিষয়ক এরকম আরও অনেক ভালো ভালো ভিডিও এই চ্যানেলে আপলোড করে থাকি। তোমরা চাইলে বাকি ভিডিওগুলো এই চ্যানেলের ভিডিও লিস্টে গিয়ে দেখে আসতে পারো, অথবা এই ভিডিওর উপরের আই বাটনে কিংবা ডেসক্রিপশন বক্সেও আমি কয়েকটা লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকেও তোমরা বাকি ভিডিওগুলো দেখে নিতে পারো। আর যারা যারা বন্ধুরা এখনও তোমরা বসন্ত উৎসবের ব্লগ ভিডিও দেখোনি, তারা অবশ্যই আমাদের সেকেন্ড ইউটিউব চ্যানেল লাইফ টাইম কৃষ্ণা ব্লগে গিয়ে একবার চেক করে নিও। আমি কিছুদিন আগেই কিন্তু আমাদের বসন্ত উৎসবের একটা ব্লগ ভিডিও আমি আপলোড করেছি, তোমরা অবশ্যই দেখো, তোমাদের ভালো লাগবে। তো দেখো বন্ধুরা, গোপাল সোনা সাজুগুজু করে তার সিংহাসনে চলে এসেছে। এইবারে আমি গোপাল সোনাকে একটা রজনীর মালা পরাচ্ছি। তো আমি আরেকটা পরাবো এর সাথে, দেখো
দেখতে খুব সুন্দর লাগবে সাদা ফুলের মালা আর কিছু গাঁদা ফুল আমি গোপাল সোনাকে নিবেদন করছি। আর গোপাল সোনার প্রিয় পাশ বালিশ, তো সেইগুলোও আমি গোপাল সোনার কাছে রাখছি বন্ধুরা, আর সুন্দর করে সাজুগুজু করিয়ে দিচ্ছি। আর তারপর আমি গোপাল সোনার জন্য দেখো আমাদের যে দুটো পুতুল রয়েছে গৌরী আর নন্দু, তাদেরকেও আমি এইখানে গোপাল সোনার কাছে রাখছি। এইবারে আমি গোপাল সোনাকে ভোগ নিবেদন করছি, তারপরে আরতি করব, ঘণ্টাধ্বনি করব, আর তারপরে গোপাল সোনাকে আমি নিজের হাতে ভোগ নিবেদন করব, নিজের মতন করে খাইয়ে দেব। তারপর খানিকক্ষণের জন্য আমি ঘর থেকে বেরিয়ে যাব, আর গোপাল সোনাকে আমি অনুগ্রহ করব তার যেন ভোগ সে নিজেই গ্রহণ করুক। তো তার ফাঁকে আমি তোমাদের দেখাবো বন্ধুরা যে গোপাল সোনার জন্য এবং দোল উৎসবের জন্য আমি কি কি আলাদা প্রস্তুতি নিয়েছি এবং কি কি পোশাক গোপাল সোনার জন্য আমি বানিয়েছি। তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো আর ফুল এনজয় করো বন্ধুরা। আমি এরকম একটা নীলের ওপর এবং গোলাপি রঙের ওপর এরকম কয়েকটা পোশাক বানিয়েছি বন্ধুরা। এগুলো মেশিনেই আমি তৈরি করেছি চটপট করে, তবে তার কোনো ভিডিও আমি করতে পারিনি। তবে এইরকম ধরনের পোশাক বানানোর ভিডিও কিন্তু আমি অলরেডি এই চ্যানেলে আপলোড করেছি। তোমরা চাইলে আমাদের এই চ্যানেলের পোশাক বানানোর যে ভিডিও লিস্টটা রয়েছে গোপাল সোনার, তো সেটা তোমরা চেক করে নিও। সেখানে কিন্তু হাতে বানানো পোশাকের ভিডিও আমি অলরেডি আপলোড করেছি, তোমরা চাইলে অবশ্যই সেগুলো দেখে নিও। তো এই কটা আমি পোশাক বানিয়েছি দেখো বন্ধুরা, এগুলো একদম নেটের, একদম হালকা, দেখতেই পাচ্ছ গরমকালের জন্য এগুলো খুবই আরামদায়ক হবে। আর এইগুলো আমি ঘুরিয়ে ফিরিয়ে করেছি দেখো, কয়েকটা কালারিং লেস ছিল সেগুলো দিয়ে, তারপরে সুতির কাপড়ের দেখতে পাচ্ছ, এগুলো বেশিরভাগই কিন্তু আমি ঘুরিয়ে ফিরিয়ে করার চেষ্টা করেছি। দেখো এটাও একটা কিন্তু ব্রাসো কিংবা নেটের কাপড়ের, আর এগুলো পরলে গোপাল সোনাকে খুব সুন্দর লাগবে, মিষ্টি লাগবে বন্ধুরা। তো এই ছিল বন্ধুরা আজকের ভিডিও, যেখানে তোমাদের সঙ্গে শেয়ার করলাম দোলযাত্রা উপলক্ষে আমি গোপাল সোনার জন্য কি কি নিয়েছি বা কি কি পোশাক বানিয়েছি। তো অবশ্যই তোমরা জানিও তোমাদের কোন পোশাকটা সবথেকে বেশি ভালো লাগলো। আর দেখো আমি আগামীকাল যে পোশাকটা পরাতে চলেছি সেটা হলো লাল এবং হলুদের ওপর কোনো একটা রঙের পোশাক কিংবা হলুদ বা অন্য যে কোনো রঙের পোশাক তোমরা তোমাদের ইচ্ছে মতো গোপাল সোনাকে পরাতে পারো। তো বন্ধুরা আজকের জন্য ভিডিওটা আমি এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরের